আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি মুরগি রান্না করব। তো আজকে মুরগিটা কিভাবে আমি রান্না করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এটা একটা মুরগি এনেছি, এটা হচ্ছে 2.5 কেজি ওজনের একটা মুরগি। তো মুরগিটা ধুয়ে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার মেয়েকে দিলাম, এটা কেটে সুন্দর করে নিবে। আমার বৃষ্টি কিন্তু মুরগি কাটতে পারে খুব সুন্দর করে, বাট আমি তেমন একটা মুরগি খুব সুন্দর করে কাটতে পারি না। তো বৃষ্টি কিন্তু মুরগিগুলো কেটে দিচ্ছে। আমি প্রায় বলি বৃষ্টি অনেক সুন্দর কাজ করতে পারে, তো তোমাদের সাথে শেয়ার করলাম আসলে সব কিছু। বৃষ্টি আমাকে মুরগিটা কেটে দিচ্ছে। তো এই সুন্দর করে সাইজ করে করে কেটে দিচ্ছে আর কি। আজকে কিভাবে মুরগিটা রান্না করব, ব্রয়লার মুরগি এটা, তো কিভাবে রান্না করব প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। আমার কিন্তু কোটাকাটি সুন্দর কুচগাছ হয়ে গেছে। আর তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে আমি এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখন এটা সুন্দর করে আপনার ভুনা করে নিতে হবে, একদম ভেজে নিতে হবে। হাতের সাহায্যে সুন্দর নেড়েচেড়ে দিতে হবে যেন বেশি হয়ে না যায়, পুড়ে না যায়। এখন এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব, কারণ হচ্ছে যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়, সেই জন্য সামান্য লবণ এখানে অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এই চামচের 2 চামচ পরিমাণ দিয়েছি, এটা একটু বড় সাইজের চামচ। তো এখানে 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন একটু কষিয়ে নিতে হবে, খুব সুন্দর করে কষাতে হবে যেন গন্ধটা না থাকে। যে কোনো জিনিস রান্না করতে গেলে যদি ভালোভাবে কষানো হয় দেখবেন খাবারটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 2 চামচ পরিমাণে। এখন আমি সুন্দরভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এভাবে কষালে দেখবেন খাবারটা আরও ভালো লাগবে খেতে। এখন আমি এখানে মাংসটা অ্যাড করে দেব। মাংসটা এই মশলার সাথে আরও 5 মিনিট কষাবো। তো আমার মশলাটা প্রায় কষানো অলরেডি হয়ে গেছে। এখন যে মাংসগুলো কুটেছিলাম ওটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটা ঝাঁঝরিতে, যেন পানি না থাকে। পানি আপনার ঝাঁঝরিতে রাখলে দেখবেন পানি থাকবে না, পানি থাকলে সেই জিনিসটা ভালো লাগবে না খেতে। তো আমি মশলার সাথে প্রায় 5 মিনিট ধরে কষাবো। একটু ঢাকনা দিয়ে দিয়ে আমি 5 মিনিট এরকম একটু একটু করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার কিন্তু কষানো অলরেডি একটু একটু করে হয়ে গেছে, দেখতেই পাইতেছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। তারপর ঢাকনা আবারও দিয়ে দিয়েছি। এখন আবার একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। কালারটা আপনাদের দেখানোর জন্য একটু সামনে এনে দিয়েছি। আর এখন হচ্ছে হলুদ এবং মরিচটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 চামচ পরিমাণে হলুদ দিয়েছি আর মরিচ দিয়েছি 3 চামচ পরিমাণে। একটু ঝাল এই মরিচটা, সেই জন্য একটু কম পরিমাণেই দিয়েছি। এখন সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে আবারও, কারণ মাংসটা কিন্তু আমি একবার অলরেডি কষিয়েছি, আবারও কষাবো। কারণ হচ্ছে হলুদ মরিচ দিয়ে আবারও কষালে দেখবেন গন্ধটা একদমই থাকবে না। মুরগির মাংস এভাবে রান্না করলে সেটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমার কষানোটা প্রায় অলরেডি হয়ে গেছে, আমি একটু একটু করে কষিয়ে নিচ্ছি। মাংসর কালারটা একদমই চেঞ্জ হয়ে আসছে। আর আমি সবসময়ের জন্য মাংস এভাবেই রান্না করি। আমার কাছে তো অসাধারণ লাগে মাংস এভাবে রান্না করলে। আমার কষানো অলরেডি হয়ে গেছে, এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো যে পানিটা দিব, মানে একটু ঝোল ঝোল রাখবো, সেই পানিটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি, যাতে চারদিকে মানে লেগে না থাকে। হয়ে গেছে আমার রান্না, মুরগির মাংসর রান্না, ব্রয়লার মুরগির মাংস। আর একটু সময় থাকবে।